আগে বাবার কবরের কাছে দাঁড়াই, আব্বার জন্য কবর জিয়ারত করি, দোয়া করি যে আব্বা তোমার জন্য আমি এত দূর যাচ্ছি, তোমার জন্য তুমি চেয়েছি কিন্তু দেখে যেতে পারোনি। তো এই জন্যে আমি যেভাবে দাঁড়াই আপনার সন্তান দাঁড়া কেটে চাবে, আপনার সন্তান আপনার কবরের কাছে দাঁড়াই দোয়া করুক, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করো, আমার বাবাকে তুমি ক্ষমা করো। আর কি চান? আপনার সন্তান একজন দুর্নীতিবাজ হোক, এটা সফলতা না। একজন চেয়ারম্যান হোক, এটা সফলতা না। 5 বছর পরে ক্ষমতা চলে যায়। একজন এমপি হোক, সে প্রতীক নিয়ে আসুক, লড়াই করে সংগ্রাম করে, এটাও সফলতা না, কারণ 5 বছর পরে তার ক্ষমতা চলে যায়। একজন মন্ত্রী হোক, 5 বছর পরে ক্ষমতা চলে যায়। একজন যদি প্রধানমন্ত্রীও হয়, তারও একটা শেষ আছে, সমাপ্ত আছে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। বা এই পৃথিবীতে কোনো ক্ষমতাধর চিরদিন থাকেনি, না নমরুদ, না ফেরাউন, না আবু জাহেল, না আবু লাহাব। হোসনি মোবারক 34 বছর শাসন করেছেন মিশর, কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে নাই। গাদ্দাফি শাসন করেছেন, ক্ষমতা ধরে রাখতে পারে নাই। শাসন যারাই করেছেন, যত স্বৈর শাসক ছিল পৃথিবীর বুকে, সাদ্দাম হোসেন ক্ষমতা ধরে রাখতে পারে নাই। ক্ষমতা ছাড়তে হয়েছে। আফগানিস্তানে আমেরিকার পুতুল সরকার ছিল, ক্ষমতা ধরে রাখতে পারে নাই। ভারতে বাবরি মসজিদ ভাঙার জন্য যে নেতৃত্ব দিয়েছিল, বাবরি মসজিদ যার নেতৃত্বে ভাঙা হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী, ক্ষমতা ধরে রাখতে পারে নাই। নরেন্দ্র মোদী ক্ষমতা ধরে রাখতে পারবে না, এই ক্ষমতার একটা শেষ আছে। সুতরাং এটা সফলতা নয়। সফলতা হলো সে তার যার এহকালে লিডারি করার ক্ষমতা আছে, পরকালেও লিডারি করার ক্ষমতা আছে। একজন আলেমে দিন আল্লাহ রাসূলের ভাষায় কমপক্ষে 30 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক মাওলানাকে না চিনলেও শাকিব খানকে খুব ভালো করে চিনি। বাংলাদেশের অনেক আলেমুল আমাদেরকে না চিনলেও ভারতের শাহরুখ খানের নাম শোনে নাই এমন মানুষ খুব কমই আছে। তো এই লোকটা আসলে কত বড় সার্টিফিকেটের অধিকারী, এটা কিন্তু আমরা কেউ দেখতে চাইনি। শাকিব খান সিনেমা করে, তার মানে ইন্টার ডিগ্রি আছে কিনা বা অনার্স মাস্টার্স দিয়েছে কিনা আমরা এটা জিজ্ঞাসা করি না, কারণ তার অভিনয় ভালো। তো এই জন্য সাংস্কৃতিক বিভাগটা এটা আরেকটা ভূমিকা রাখবে যে বাংলাদেশে সংস্কৃতির বাইরে এখন নেই। আপনি যখনই ফোনটা বের করেন তখন ফোনে কোরআন তেলাওয়াত আছে। কয়দিন কোরআন তেলাওয়াতের অ্যাপস দিয়ে আপনি মানে কোরআন আছে, কোরআনের অ্যাপস দিয়ে আপনি কোরআন পড়েন কয়দিন? আমার মনে হয় যে খুব কম লোকই পড়েন। অথচ ফেসবুকে যান না, ইউটিউবে যান না, এটা কিন্তু খুব কম লোকই আছেন। ফেসবুক, ইউটিউবে বিনোদন এবং অহেতুক বিনোদনগুলো দেখার জন্যে দেখবেন যে যতগুলো ভিডিও ভাইরাল, ম্যাক্সিমাম ভিডিওগুলো অহেতুক, একেবারে অহেতুক। পোয়ালগাদার মধ্যে যে কৈটোর মধ্যে যে এতে একজন আর একজনের কাঠি মারতেছে, একজন মাছ ধরতেছে, পাছায় লাথি দিয়ে পুকুরের মধ্যে ফেলে দিল। তারপরে কেউ মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, বিচলির বোঝা পিছন থেকে আগুন ধরাই দিয়েছে। সেদিন দেখলাম খুবই মারাত্মক একটা, যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে একজন, সেটারে একটু ঢিল করে দিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন ধরাই দিয়েছে। ওর গ্যাস সিলিন্ডারে আগুন জ্বলে, এ পাশে আর একজন খেড়ের বোঝা মাথায়, তারে আগুন ধরে। এই যে গ্যাস সিলিন্ডার নিয়ে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য অহেতুক ভিডিও, অহেতুক শুধু না, অপচয়। একটা গ্যাস কিনতে পারছে না গরিব মানুষ, সারাদিন পাতা কুড়ায় তারপরে চুলায় রান্না করে, আর কন্টেন্ট বানানোর জন্য মাথার উপরে গ্যাস নিয়ে গ্যাসে আগুন ধরিয়ে দিয়ে অপচয় করতেছে। আর অপচয়কারী শয়তানের ভাই সবাই তো জানেনই, আপনারা জানেন কিনা? তো সবাই জানি। এখন এই জাতীয় কাজগুলো করছে, এ থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। বিরত রাখতে পারবেন তখন যখন আপনার সন্তান সুস্থ সংস্কৃতিটা বুঝবে। তো এই সুস্থ সংস্কৃতির জন্য আপনার সন্তানকে দরকার। এবার মেয়েদের কথা যদি বলি, দেখেন গদখালিতে যান, আমাদের মেয়েরা তো খুবই পর্দাশীলা, পর্দা করেই তো প্রেম করে। এখন প্রেম করে পর্দা করে, আল্লাহওয়ালা প্রেম। এগুলো ধর্মভীরু প্রেমিকা। এরা এত ধর্মভীরু যে প্রেমিককে ফোন দিয়ে বলে ওঠো ফজরের নামাজটা পড়ে নাও। তো এই ধর্মভীরু প্রেমিকা বের হয়েছে। কারণ কি? কারণ হলো ওরা ইসলামটা জানে না। আমি পাবনাতে একটা আলোচনা প্রায়ই বলি, পাবনাতে আমাকে একজন চিরকুট দিল একটা ছেলে, যে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, সে নামাজি ছিল না, রোজাদার ছিল না, পর্দাশীলা ছিল না, ইসলাম জানতো না, কোরআন জানতো না, কিছুই জানতো না। তারে আমি প্রেম করে সব শিখাইছি। শিখানোর পরে এখন সে আমার সাথে প্রেম করে না, এর জন্যে ওর কি গুনাহ হবে? তো এখন খুব কঠিন প্রশ্ন না? তো আমি কইলাম যে ভাইরে, তুই তো ওই যে খাল কেটে কুমির নিজেই নিয়ে আসছিস। কারণ ও ইসলাম জানতো না, কোরআন জানতো না, হাদিস জানতো না, পর্দা জানতো না, যার কারণেই তো প্রেম করতো। যখন এগুলো তুমি জানাই ফেলেছো তখন তো বুঝে গেছে যে এটা করা যাবে না।
এখন তো আর প্রেম করবে না, এখন যেটা করা দরকার সেটা তুমি যেহেতু ভালো বানাইছো কষ্ট করি, এখন অন্যের দিয়ে কাজ নেই, যাই হোক করি ঘরে নিয়ে আসো। তো এই ছাড়া তো আর কোনো বুদ্ধি নাই। তো এই জন্যে দেখেন, ইসলাম যখন জানবে তখন অটোমেটিক সে পরিবর্তন হয়ে যাবে, যখন সে কোরআন জানবে তখন অটোমেটিক সে পরিবর্তন হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত এটা সে জানবে না ততক্ষণ পর্যন্ত তারে বোরখা পরান, সে মনে করে বোরখা পরে প্রেম করা মনে হয় এটা খুব ভালো কাজ। সে মনে করে আমার প্রেমিককে যে আমি ফজরের নামাজ পড়াইতে সক্ষম হয়েছি এটা খুব ভালো কাজ। কেউ মনে করে, একজন প্রশ্ন করেছে মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে যে মিজানুর রহমান আজহারি ভাই, আমার প্রেমিকা আমাকে প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজের জন্য ডেকে দেয় এবং আমাকে কি করে ফজরের নামাজ পড়তে, নামাজ না পড়লে যখন আমরা ডেটিংয়ে যাই তখন আমাকে খুব কিলাই বকা দেয়, তো এর জন্য কি এই প্রেমটা চালানো খারাপ হবে? চিন্তা করেন, মানে নামাজের জন্য ডেকে দেয়, তার মানে এর মতো আল্লাহওয়ালা, এর মতো আল্লামা প্রেমিকা তো আর খুঁজে পাওয়া যায় না। এগুলো কিসের জন্য? এগুলো আমরা এই কথাগুলো বলছি এই জন্যে যে আমাদের তরুণরা, এরা ছোটরা এটা বুঝবে না, কিন্তু এরা ওই জায়গায় পৌঁছে যাচ্ছে। মাদ্রাসার ছাত্ররা কি সব ভালো আছে আপনাদের মনে হয়? না, ভালো নেই, কারণ নৈতিক শিক্ষা দিতে আমরা ব্যর্থ হয়েছি। তাদেরকে কোনটা আগুন কোনটা পানি এটা বোঝাতে ব্যর্থ হয়েছি। আমাদের সময় একটা মেয়ের দিকে তাকালে আমাদের টিচার এইখানে পুরোহার নিয়ে বা মার নিয়ে কিন্তু কথা উঠেছে যে একটু কানের উপরে হাত দিয়েছে, সে বলেছে আমার কান টেনেছে। কান টানলো, সমস্যা কি? বাদশাহ আলমগীরের কথা তো সবাই জানেন। বাদশাহ আলমগীর ছেলেকে পড়তে দিল মাস্টারের কাছে, শিক্ষক তার বাদশাহ আলমগীর দেখতে গেলেন যে শিক্ষক আসলে আমার ছেলেকে কেমন পড়াচ্ছে। এই গল্পটা অনেকের, এটা আমাদের নৈতিক শিক্ষায় থাকা দরকার ছিল, আমাদের সিলেবাসে কিন্তু এই গল্পগুলো নাই। এই গল্পটা সবাই জানেন এবং বাচ্চাদেরও জানানো দরকার, অভিভাবকদের বেশি করে জানা দরকার। বাদশাহ আলমগীর গেলেন দেখার জন্য যে আমার ছাত্রকে, আমার ছেলেকে কেমন পড়াচ্ছেন শিক্ষক। যে দেখেন যে ছেলেকে না পড়ায় পা ধুয়ে নিচ্ছেন, ছেলে পানি ঢালছে বদনা দিয়ে, আর হুজুর বা শিক্ষক উস্তাদ উনি নিজের পাটা ডলে ডলে পরিষ্কার করতেছেন। উনি এটা দেখলেন এবং শিক্ষককে বললেন যে আপনি আমার রাজদরবারে দেখা করবেন। শিক্ষক তো টেনশনে শেষ, আহা কি করলাম, আমি বাচ্চার ছেলের দিয়ে পা ধোয়াইলাম, আমার তো মেরে ফেলবে আজকে হয়তো বা আমার শুলে চড়াবে, আমার জীবন শেষ। তারপরে বাদশার দরবারে যেয়ে বললেন গোস্তাখি মাফ করবেন আমার। বলল কেন মাফ চাচ্ছেন আপনি? বলল আমি তো বড় অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছেন? আপনি তো নিজেও জানেন। হ্যাঁ অবশ্যই আপনি অন্যায় করেছেন, আপনার অন্যায় হয়েছে, যে অন্যায়টা আমি নিজে চোখে দেখেছি। বাদশাহ আলমগীর যখন এই কথা বলেছে তখন শিক্ষক তো আরো ভয়ে জুবুথুবু যে আজকে আর শুলে চড়ানোর বাইরে আমার আর কোনো শাস্তি নাই, মৃত্যুদণ্ডই হবে। বাদশাহ আলমগীর তর্জন গর্জন দিয়ে বললেন আমি দেখেছি আপনি আমার সন্তানকে দিয়ে আপনার পায়ে পানি ঢালিয়েছেন, অন্যায়। অন্যায়টা হলো আমি এটাও দেখেছি আপনার পাটা আপনি নিজে ডলে পরিষ্কার করেছেন, আমার সন্তান কেন আপনার পা ডলে দিল না, এটার জন্য আপনার কাছে কৈফিয়ত আছে। আল্লাহু আকবার বলবেন না? একজন বাদশা তার সন্তানের শিক্ষককে বলছে যে আমার ছেলেকে দিয়ে আপনি পানি ঢেলে নিয়েছেন পায়ে, কিন্তু পাটা কেন ডলে ধুইয়ে নেননি, আপনি কেন নিজে ডলে ধুইলেন? একটা বাদশার ছেলে, তাকে দিয়ে যদি একটা শিক্ষকের পা ডলে নিতে বলে, আমাদের কেমন হওয়া দরকার? আমরা কতটুকু ত্যাগ স্বীকার করা দরকার? যেই সন্তানকে মা বাবা মারতে দেয় নাই, পিটাইতে দেয় নাই, আমার গ্রামে আছে, শিক্ষক মেরেছে, এই কারণে চেয়ারের পায়া ভেঙে নিয়ে টিচারে মেরেছে। আল্লাহ মাফ করুন, তিনি কবরস্থ হয়েছেন, মানুষ হইতে পারে নাই। জীবনে এগুলো করে মানুষ হওয়া যায় না। শিক্ষকদেরকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আপনাদের সন্তান যারা আছে, আমাদের প্রিন্সিপাল বলেন যে আপনাদের সন্তান তো একজন আর আমাদের সন্তান হাজার হাজার, সমস্ত সন্তানকে আমাদের মনে করতে হয়, তাহলে আমাদের হৃদয়টা আপনাদের থেকে বড়। আপনাদের সন্তান তো একজন করে দিয়েছেন। এনামুল হাসান বিন নূর ভাইয়ের কাছে যদি 100 সন্তান থাকে, ওনার 100টা সন্তান, 100 জনকে ওনাকে দেখতে হয়, তাহলে আপনার থেকে হৃদয়টা নিঃসন্দেহে পড়ে। তো এই জন্যে আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে মানুষ বানানোর জন্য। যে সিলেবাস দেয়া হবে, যেটা করা হবে, আপনার সন্তানের জন্য যেটা প্রযোজ্য, যেটা সম্ভব, তার বাইরে করা হবে না। যে নার্সারিতে পড়ে তার 6-এর বই পড়ানো হবে না, যে 6-এ পড়ে তার ক্লাস 10-এর বই পড়ানো হবে না, যে 10-এ পড়ে তার মাস্টার্সের বই পড়ানো হবে না। অবশ্যই তার আঙ্গিকেই কারিকুলাম করা হবে। যদি একটু প্রেশার হয়ও, এই প্রেশারটা
গর্ভধারণ করা মা যেমন সন্তান জন্ম দেওয়ার সময় কিছুটা ব্যথা অনুভব করে, এই ব্যথাটা আসলে কষ্টের ব্যথা নয়, ব্যথাটা আনন্দের। কিছু সময় পরেই আনন্দের রূপ নেয়, সবাই হাসি মুখে কোলে নিয়ে সন্তানের চুমো খায়, সন্তানের নাম রাখে, ফোন দেয়, বাবা আমার ছেলে হয়েছে, বাবা আমার মেয়ে হয়েছে, মামা আমার এই হয়েছে, মা আমার এই হয়েছে। এই আনন্দটার জন্যে আপনার সন্তানকে একটু কষ্ট স্বীকার করতেই হবে, আপনাকেও কষ্ট করতে হবে, আপনার সন্তানকেও কষ্ট স্বীকার করতে হবে। এই ব্যথাটা যদি সহ্য করতে পারেন তাহলে আপনি আনন্দ করবেন, আপনি হাসবেন যে আপনার সন্তান একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে নেতৃত্ব দিবে, বাংলাদেশ শুধু না, এখন বাংলাদেশের সন্তানেরা গোটা বিশ্বে। মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে কথা বলেন। গতকালকেও মাহফিলে ছিলাম আমির হামজা ভাই এবং আমি। আমির হামজা ভাইয়ের জন্য যত মানুষের সমাগম, হৃদয়টা ভরে যায়, কলিজাটা ভরে যায়। আহারে, একজন মায়ের সন্তান তো সে, একজন পিতার সন্তান তো সে, একজন মানুষের সাথে আমি একটু দেখা করে একটু চুমো খাবে, হাতে একটু চুমো খাবে, একটু ফুল দেবে, একটু হাদিয়া দিবে, কি করতেছে মানুষের সে হাহাকারটা দেখলে আসলে হৃদয়টা ভরে যায়। কোরআনের পাখির কথা দলমত নির্বিশেষে যদি বলি, তার জানাজায় শরীক হয়েছিলাম, আল্লামার জানাজায়। এটা আমি অরাজনৈতিকভাবে বলছি যে তিনি কোরআনের খেদমত করার কারণে তার জানাজায় যে মানুষ হয়েছে, এবং জানাজার মানুষের কান্না, মানুষের হাহাকার, গোটা জীবনের আমল যদি আল্লাহ বরবাদ করে দেন, এই মানুষের চোখের পানি আল্লাহ ফিরাতে পারবেন না। ফিরাবেন না। রাসূলের হাদিস হলো জাহান্নামের আগুন শুধুমাত্র চোখের পানি দিয়ে নিভানো সম্ভব। যেই মানুষটার জন্য এত চোখের পানি ঝরে, এক সাগর পরিমাণ, নদী পরিমাণ, সেই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। সুতরাং আপনার সন্তান এই মানুষটা হোক, এটা কি চান না? আপনার সন্তান আলোকিত মানুষ হোক, যেই মানুষটার জন্যে মানুষ কান্না করবে, যেই মানুষটাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য অপেক্ষা করবে, যেই মানুষটার মুখের একটা কথা শোনার জন্য অপেক্ষায় থাকবে, এটাকে আপনি চান না? আপনার সন্তান একটা সঙ্গীত শোনাবে, গোটা বাংলাদেশ শুনবে, গোটা বাংলা ভাষাভাষী মানুষ শুনবে, এটা কি আপনি চান না? আপনার সন্তান ইংরেজিতে লেকচার দেবে, যেটা শুধুমাত্র বাংলা ভাষাভাষী না, গোটা বিশ্বের মুসলমানেরা শুনতে পারবে। জাকির নায়েক, তিনি তো ভারতের সন্তান, গোটা বিশ্ব তাকে চেনে না? তাকে চেনে। উস্তাদ, পাকিস্তানের আর একজন কি যেন আছে, তারেক জামিল, তারপরে আরো একজন আছে নোমান, উস্তাদ নোমান আলী খান, তিনি আলোচনা করেন পাকিস্তানের, বাংলাদেশে আমরা সবাই শুনি পাকিস্তানের বক্তা। এই জাতীয় অনেক বক্তা আছেন যারা এখন ইংরেজিতে লেকচার দেয়। তো আপনার সন্তানকে যদি মাল্টি ট্যালেন্ট বানাতে হয়, তাহলে এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার বিকল্প আমি মনে করছি আপাতত এখানে আমাদের আশেপাশে প্রতিষ্ঠান নাই। এবং শুরুতে যারা দিয়েছেন তারা এই ভিতটা গড়ে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, এর জন্য আপনারা উত্তম যা পাবেন যে আল্লাহ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি প্রথম আমার সন্তানকে দিয়েছিলাম। আমি প্রথম বছরের, আমি প্রথম এই মাদ্রাসার, আমি প্রথম সন্তানের মা। হযরত খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা যদি বলি, আপনাদের ভালো লাগবে বিশ্বাস করি। আর সাহাবীদের ঘটনা তো খারাপ লাগার কথা না। মহিলা সাহাবী, 4 জন ছেলে সন্তান, ডাক দিলেন, ওঠো, ফজরের আজান হয়েছে, নামাজ পড়ো, যুদ্ধে চলে যাও। রাসূল ডেকেছেন যুদ্ধের জন্য, শিগগিরই ওঠো। 4টি সন্তান উঠলেন, ফজরে নামাজ পড়লেন, মা গুছিয়ে দিলেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। মা বলে দিলেন, দেখো ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আসবা না যতক্ষণ পর্যন্ত না বিজয় হবে, অথবা তোমরা শহীদ হবে। হয় বিজয়, না হয় তোমাদের শহীদ, এটাই আমার প্রত্যাশা তোমাদের কাছে। 4 জন সন্তান যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে বিজয় অর্জনের আগেই 4টা সন্তান শহীদ হয়ে গেলেন। মায়ের কাছে খবর আসলো, ওগো খানেসা, তোমার যে 4টা পুত্র সন্তান ছিল, এই পুত্র সন্তান 4টাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বললেন, এবং তিনি আল্লাহর কাছে দাঁড়ালেন। খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়ে 2টি হাত তুলে বললেন, ওগো আল্লাহ, পরকালের ময়দান, বিপদের ময়দান, মুসিবতের ময়দান, যেদিন আপনজন আপনজনদের পরিচয় দেয় না, যেদিন মানুষ নিজেদের লোক দেখে নিজেরা পালাতে থাকবে, বন্ধু বন্ধুত্বের পরিচয় ভুলে যাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে, পিতা তার সন্তানের কথা ভুলবে, ভাই তার বোনের কথা ভুলবে। ওগো আল্লাহ, পরকালের ময়দানে ওই দিন যদি তুমি আমাকে দাঁড় করিয়ে বলো তোমার কি আমল আছে, আমি দেখাতে ব্যর্থ হব। আমার খুব বেশি ভালো আমল নাই, তবে এতটুকু বলবো, আল্লাহ তুমি আমাকে 4টা সন্তান দিয়েছিলে, এবং 4টা সন্তান আমি ইসলামের জন্য কুরবানি করেছিলাম। তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে রাসূলের সাথে যুদ্ধে যে। আমি 4 জন শহীদের মা, তুমি যদি চাও এটার জন্য আমাকে ক্ষমা করে দিতে পারো। আমি 4 জন শহীদের মা, আল্লাহু আকবার, আমি 4 জন শহীদের মা। আমার 4টা সন্তান আমি আল্লাহর রাস্তায় দিয়েছি। আপনি বলতে পারবেন আজকে যে সন্তানকে দিয়েছেন, আমি একজন আলেমের মা,
আমি একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মা, আমি একজন কোরআনে হাফেজের মা, আমি একজন কোরআনের পক্ষে থাকা মানুষের মা। যারা বাবা রয়েছেন তারা এটা বলতে পারবেন আমি একজন আলেমের পিতা। এতটুকু বলার অধিকার তো আল্লাহ দিতেই পারে, এবং এটা যদি বলার অধিকার দেয় এটাই তো বড় সফলতা। গত পরশুদিন আলোচনা করছিলাম যেখানে, সেই স্টেজে আমার বাবা আলোচনা করেছেন। তো ওখানে যাওয়ার পরে বারবার চোখে অশ্রু আসছিল যে এই মাহফিলে আব্বা কথা বলেছেন, আর আজ 22 বছর পরে আমি কথা বলছি। এবং শ্রোতা অনেকেই যারা আব্বার শ্রোতা ছিল তারা আবার আমারও শ্রোতা। আর আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ছিল আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতেন, কিন্তু তিনি নেই। আল্লাহ চাইলে আমার আলোচনার, আমার এই মানে আল্লাহর পথে চলাটাকে কেন্দ্র করে আমার বাবাকে ক্ষমা করে দিতে পারে। আমি তো এটাই চাইব। তো আমার বাবা কষ্ট করেছিলেন, আমাকে একটু আলেম বানানোর চেষ্টা করেছিলেন। আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন একজন আলেমে দিন হবে। আমার আব্বা বলতেন যে আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার আব্বা মাদ্রাসায় পড়ে নাই, একটা দিনের জন্য মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল শিক্ষিত ছিল, একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল, ম্যাট্রিক পাস সেই সময়। তো আব্বা কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, তারপরেও তিনি সারা দেশে ওয়াজ করে বেরিয়েছেন। সারা দেশে বলতে সেই সময় যে প্রশস্ততা ছিল। আব্বা বলতেন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, তারপরে আমি যখন দক্ষিণে যাই তখন দক্ষিণের মানুষগুলো সুন্দরবন থেকে হরিণ ধরে এনে আমাকে খাওয়ায়, আর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, একসময় সে বাঘ ধরে খাবে। তো বাঘ আমাদের জন্য হালাল না, এটা ঠিক, কিন্তু বাঘের থেকে অনেক বেশি কিছু খেয়ে ফেলেছে। আজকে কাতারে যায়, মালয়েশিয়াতে যায়, সিঙ্গাপুর যায়, ভারতে যায়, সৌদি আরব যায়, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যান, হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষায় থাকেন। মনে হয় যে বাবার দোয়া ছিল। আমার বাবা কষ্ট করেছেন। আমার মা আমাকে মেরেছে একদিন খেলা করাকে কেন্দ্র করে, পিছনে মানচিত্র বানাই দিয়েছে, বাংলাদেশের মানচিত্র যেমন দেখা যায়। কুঞ্চির ডালগুলো না কেটে ওই যে ডালে যে ডালপালা থাকে ওইটা দিয়ে পিটাইছে। আমার বাবা মাদ্রাসায় না যাওয়াকে কেন্দ্র করে একদিন সেলাই রেস দিয়ে আমার এত পিটাইলো, আমার এই জায়গার একটা হাড় ভেঙে গেছিল। আমি বাবার মার খাওয়া, আমার আব্বা এটা এখানে হাড়টা মানে অসাবধানতা বশত ঘা দিয়েছে, বন যে হাড়টা বলে এটা ফেটে গেছে। আব্বা মেরে আবার আব্বা মাঠে যেয়ে খুবই কান্না করেছে। শুধু কান্না করে নাই, আমার বড় বোনের কাছে যেয়ে বলেছে আজ কবির রাবি এত মারছি যেটা আমি কোনোদিন মানে আশা করি নাই, ওরা খুব কষ্ট দিচ্ছে। তো এই কষ্ট দিয়েছে কিসের জন্য? মানুষ বানানোর জন্য। এই কষ্টগুলো দিয়েছে একদিন প্রতিষ্ঠিত হব এটা স্বপ্ন দেখেছে। যে মাদ্রাসা কামাই করে বাড়িতে আমি ফুটবল খেলতে গেছিলাম, মাদ্রাসা কামাই করে পারলাম, খামতলা দাখিল মাদ্রাসার ছাত্র ছিলাম। তো আমাকে খুব মেরেছেন, কষ্ট পেয়েছি। আব্বাই আবার হাসপাতালে নিয়েছেন, প্লাস্টার করে নিয়ে এসেছেন। আমার পাশে বসে এখনো মনে আছে বাবা আউর ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে, তোমাকে মেরেছি, কষ্ট দিয়েছি। তো আপনার সন্তান তো কলিজার টুকরে সন্তান। আমার সন্তান যখন স্কুলে যায় আমারও কষ্ট লাগে। আমার সন্তান যখন, এই দুইটা সন্তান যখন বাড়ি থেকে স্কুলে চলে যায়, ফাঁকা হয়ে যায় বাড়িটা, মনে হয় ওরা থাকলে কত ভালো লাগতো, একসাথে থাকতাম। কিন্তু এই কষ্টগুলো তো সহ্য করতে হবে, কারণ আমরা সুন্দর একটা পৃথিবী চাই, সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা মানুষ চাই, সুন্দর আলোকিত একটা পৃথিবী দেখতে চাই। তার জন্য আপনাকে কষ্ট করতে হবে। আর সেই কষ্ট করার জন্য আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিয়েছেন। যারা দেননি, কোলে যে সন্তানটা আছে নিয়ত করেন এই সন্তানটা যেন আপনার নাজাতের ওসিলা হয়। আল্লাহ রাসূল বলেছেন কোন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, চোখের অশ্রু চোখ পর্যন্ত, চল পর্যন্ত আসার আগে যদি সে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমার পিতামাতা যেভাবে ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে তেমনি ভাবে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। এই সন্তান যখন দোয়া করে তার চোখের অশ্রু চোয়াল পর্যন্ত আসার আগে এই দোয়া আল্লাহর কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সন্তান, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এভাবেই অনেক আলেম করেন, শুধু আমি করি না, অনেক আলেমই করেন। আমি যখন আমার বাবা আমাকে ঈদের নামাজে নেওয়ার সময় আমার এবং আমার ছোট ভাইকে নিয়ে দাদার কবরের কাছে দাঁড়াতেন, আমি দাদাকে দেখি নাই, আমার আব্বাও বলা যায় দেখে নাই, কারণ আমার বাবার বয়স যখন 6 মাস তখন আমার দাদা মারা গেছে, আর আমার বয়স যখন 14 বছর তখন আমার বাবা মারা গেছে। তো এই 14 বছরের বয়সের মধ্যে যতবার ঈদের নামাজে গিয়েছি আমার বাবার এমন একটা বারো হয় নাই যে আমাদের নিয়ে দাদার কবরের কাছে দাঁড়ায় নাই, এবং দাদার কবরের কাছে দাঁড়িয়ে আব্বা কাঁদতেন, কারণ সেই আব্বা আমার দাদার তো স্নেহই পাই নাই, 6 মাস বয়সে মারা গেছে। তাইলে বলছেন আব্বার চেহারাটাও জানার কথা না, আর তখনকার সময় ছবিও ছিল না, আমার দাদার ছবিও আমরা জানি না। তো আমি এখন কি করি, আমার দুইটা সন্তান নিয়ে আমার বাবার কবরের কাছে দাঁড়ায় এবং আমার দাদার কবরের কাছে দাঁড়ায়, কারণ দুইটা কবর দুই জায়গায়। আমার বাবার ওসিয়ত ছিল এক জায়গায় রাখার জন্য,
সেই জায়গায় কবর দেওয়া হয়েছে, 2 জায়গায়। আমি 2টা কবরই জিয়ারত না করে আমি কোনো সময় ঈদের নামাজ পড়তে চাই না। উমরাতে যাই, হজে যাই, যেখানে যাই আগে বাবার কবরের কাছে দাঁড়াই, আব্বার জন্য কবর জিয়ারত করি, দোয়া করি যে আব্বা তোমার জন্য আমি এত দূর যাচ্ছি, তোমার জন্য তুমি চেয়েছি কিন্তু দেখে যেতে পারোনি। তো এই জন্যে আমি যেভাবে দাঁড়াই আপনার সন্তান দাঁড়া কেটে চাবে, আপনার সন্তান আপনার কবরের কাছে দাঁড়াই দোয়া করুক, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করো, আমার বাবাকে তুমি ক্ষমা করো। আর কি চান? আপনার সন্তান একজন দুর্নীতিবাজ হোক, এটা সফলতা না। একজন চেয়ারম্যান হোক, এটা সফলতা না। 5 বছর পরে ক্ষমতা চলে যায়। একজন এমপি হোক, সে প্রতীক নিয়ে আসুক, লড়াই করে সংগ্রাম করে, এটাও সফলতা না, কারণ 5 বছর পরে তার ক্ষমতা চলে যায়। একজন মন্ত্রী হোক, 5 বছর পরে ক্ষমতা চলে যায়। একজন যদি প্রধানমন্ত্রীও হয়, তারও একটা শেষ আছে, সমাপ্ত আছে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। বা এই পৃথিবীতে কোনো ক্ষমতাধর চিরদিন থাকেনি, না নমরুদ, না ফেরাউন, না আবু জাহেল, না আবুল আহাব। হোসনি মোবারক 34 বছর শাসন করেছেন মিশর, কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে নাই। গাদ্দাফি শাসন করেছেন, ক্ষমতা ধরে রাখতে পারে নাই। শাসন যারাই করেছেন, যত স্বৈর শাসক ছিল পৃথিবীর বুকে, সাদ্দাম হোসেন ক্ষমতা ধরে রাখতে পারে নাই, ক্ষমতা ছাড়তে হয়েছে। আফগানিস্তানে আমেরিকার পুতুল সরকার ছিল, ক্ষমতা ধরে রাখতে পারে নাই। ভারতে বাবরি মসজিদ ভাঙার জন্য যে নেতৃত্ব দিয়েছিল, বাবরি মসজিদ যার নেতৃত্বে ভাঙা হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী, ক্ষমতা ধরে রাখতে পারে নাই। নরেন্দ্র মোদী ক্ষমতা ধরে রাখতে পারবে না, এই ক্ষমতার একটা শেষ আছে। সুতরাং এটা সফলতা নয়, সফলতা হলো সে তার যার এহকালে লিডারি করার ক্ষমতা আছে, পরকালেও লিডারি করার ক্ষমতা আছে। একজন আলেমে দিন আল্লাহ রাসূলের ভাষায় কমপক্ষে 30 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আমার এক চাচা ছিলেন মফেজ আলী, যদি বলতাম যে সূরা ফাতিহাটা পড়েন, কয় অর্থ পড়ি লাভ আছে। সূরা কয়টা জানেন? কয় কুল সূরা জানি। কই এই দিয়ে খালি নামাজ পড়েন। আমার ছোট বোন একদিন জিজ্ঞেস করতেছে, আমার বাড়িতে তখন সিডি টিভির যুগ ছিল, জানেন কিনা? সিডিতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজ চলতেছে, উনি মোনাজাত ধরে কান্না করতেছে, মোনাজাতে, ভিডিওর মোনাজাতে চোখ থেকে। তো এই মফেজ চাচা মসজিদে গেলেই ঘুমাতো, মসজিদে গেলেই যেই ঘুম পড়বে, আর মানুষ খালি এই তুমি মসজিদে আসো আর ঘুমাও খা। তো এই মফেজ চাচার একদিন আমার ছোট বোন বলতেছে যে আপনি সূরা কিরাত কয়টা জানেন? কয় বেশি জানি না। কয় কুলু সূরা ঘুরাই ফিরাই পড়ি, মানে সূরা ইখলাস তো বলতে পারেন, কুলু সূরা ঘুরাই ফিরাই পড়ি। কয় এতে আপনি জান্নাত পাবেন? কয় এতে জান্নাত পায় না পায়, সামাদ হুজুর হয়েছে কিসের জন্য? মাস্টার আব্দুল সামাদ হুজুর হয়েছে কিসের জন্য? আমি শুনেছি যে আলেমুল আমারা ন্যূনতম 30 জনকে সুপারিশ করে নিয়ে যাবে। তো সামাদ মাস্টার যখন জান্নাতে যাবে, আমি তার ভাই, আমাকে রেখে ও জান্নাতে যাবে, ও যেতে পারবে? এই বিশ্বাসটা তার মুক্তির ওসিলা হতে পারে না? পারে না? কথা কয় না, পারে না? পারে না বলেন? এই বিশ্বাসটাই তার মুক্তির ওসিলা হয়ে যাবে। কারণ এই ব্যাপারে আমি অসংখ্য আলোচনা করতে পারবো, আপনাদের সময়ের দিকে খেয়াল রেখে আর কথা বাড়াচ্ছি না। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবোধ ছেলে বলে তবু, অবোধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা।
তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো